সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইলম অর্জনকারী বান্দাদের মর্যাদা কত বাড়াইছে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে দুই প্রকার মানুষের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছি। বলে জোরে বলেন কয় প্রকার? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছি যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? ঈমানদার বান্দাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছে। তার মানে আমরা সবাই ঈমানদার কিনা বলেন তো? কালিমা পড়ছি, ঈমান আনছি তো ঈমানদার হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদাও বাড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানদার ব্যক্তিদের কথা বলছেন। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে বান্দাগুলো ইলম অর্জন করছে, তিনি ইলম শিক্ষা করছে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে দারাজাত মানে বাড়ায় দিছি, বাড়ায় দিছি, বাড়ায় দিছি। তার মানে আপনি একজন আলেমকে মর্যাদা দেন বা না দেন, আল্লাহ তাআলা বলে ওইটার মর্যাদা আমি আল্লাহ তাআলা স্পেশালি বাড়ায় দিছি। আপনি কম দিলেও আল্লাহর কাছে তার কম হবে, কথা হয় না? আপনি যদি কম দেন এটা আপনার ব্যর্থতা, আপনার কি ব্যর্থতা। আপনি আলেমকে সম্মান করতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ বলে ওর সম্মান তো আমি বাড়ায় দিছি, আমি বাড়ায় দিছি। দারাজাত শব্দের অর্থ হলো বহু গুণে বাড়ায় দেওয়া, বহু গুণে আল্লাহ তাআলার বিষয়। কোরআন হাদিসের আলোকে দ্বীনি ইলমের ফজিলত ও গুরুত্ব। আজকের আলোচনার বিষয় কি? কোরআন হাদিসের আলোকে দ্বীনি ইলম শিখার ফজিলত ও গুরুত্ব কি কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মনোনীত, সবচেয়ে মনোনীত একটি ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। বলেন কি ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম যা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা দান করেছেন। এটা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের জন্য নিয়ামত স্বরূপ। যারা ইসলাম ধর্ম পেয়েছে তারা অনেক দামি হয়ে গেছে। যারা ইসলামকে গ্রহণ করেছে তারা আল্লাহর কাছে মনোনীত বান্দা হতে পেরেছে। এই ইসলাম ধর্মের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দ্বীনি ইলম শিক্ষার প্রতি। বলেন কিসের প্রতি? দ্বীনি ইলম শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যে আল্লাহ তাআলা আমার নবীকে ছোট থেকে গুনাহ থেকে বিরত রাখার পরে আস্তে 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 করে যখন রাসূলের বয়স বাড়তেছিল, আল্লাহ তাআলা 10 বছর বয়সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দেয় নাই। 15 বছরেও দেয় নাই, 20 বছরেও দেয় নাই, 30 বছরেও দেয় নাই। নবুয়তি দিয়েছেন কত বছরে বলেন তো? 40 বছর বয়সে যখন আমার নবীকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন, এই নবুয়তের প্রথম ধারাটা, প্রথম যে শব্দটা আল্লাহ তাআলা দিয়েছিলেন সেইটাই ছিল ইকরা, মানে পড়ো। বলেন সেটার শব্দের নাম ছিল কি? ইকরা, মানে হলো পড়ো। আল্লাহ তাআলা কোরআনটার সূচনা করেছেন ইকরা দিয়ে, ধর্মের সূচনা করেছেন ইকরা দিয়ে। ইসলাম ধর্মের নবীজির মাধ্যমে যেই দ্বীনটাকে আমাদের দিয়েছেন, এটাও দিয়েছেন। সর্বপ্রথম শব্দ ছিল ইকরা। বলেন সর্বপ্রথম শব্দ কি? ইকরা। হামজা কফ র আলিফ হামজা, হামজা কফ র আলিফ হামজা, 5টা শব্দ। ইকরা কোন আল্লাহর বান্দা যদি একবার পড়ে তো 50টা নেকি আল্লাহ তাআলার সাথে সাথে তার আমলনামায় দান করে। কোরআনের প্রথম আয়াত আল্লাহ তাআলা 5টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল
الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে অনেক লম্বা ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। আমার নবী বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কারণ আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীর কোন ওস্তাদ দিয়ে পড়াশোনা শিখায়। এটার একটা কারণ, এখান থেকে একটা শিক্ষা নেন। কারণ হলো, আল্লাহ রসুলকে যদি পৃথিবীর কোনো ওস্তাদ দিয়ে শিক্ষা দিতেন, তাহলে নবীজির চাইতে ওই ওস্তাদের মর্যাদা আল্লাহর কাছে এবং নবীজির কাছে কথা বলে না বেশি হতো। এর দ্বারা বোঝা যায় ওস্তাদের মর্যাদা ছাত্রের কাছে সে যত বড়ই হোক না কেন, শিক্ষকের মর্যাদা সবসময় বেশি। আল্লাহ তাআলা দুনিয়ার গতানুগতিক কোন শিক্ষক দিয়ে আমার নবীকে শিক্ষা দিলেন না। শিক্ষক হলেন জিবরাইল। জিবরাইলকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে স্বয়ং শিক্ষক হয়ে আমার নবীকে কোরআনের শিক্ষা দান করলেন। 5টা আয়াত নাজিল করলেন। 3বার বলার পরে আমার নবী বললেন, কি পড়ব? জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি কে যেই রব সৃষ্টি করছে ওই রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যেই পড়াটা রবের নামে শুরু হয় ওইটা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পড়া। ওইটা হইল কি? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পড়া। আল্লাহ তাআলা আমার নবীকে এই ইকরা বলে কোরআনের শিক্ষা দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত জ্ঞানই থাকুক না কেন, সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান, সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। দ্বীনি ইলমকে এই দ্বীনি ইলম বলা হয়, যেটা আখিরাতের জ্ঞান, দুনিয়া প্লাস আখিরাতের যে জ্ঞানটা যার মাধ্যমে অর্জিত হয় সেটা হলো দ্বীনি ইলম। বলেন দ্বীনি শিক্ষা, যেটার নাম কি? দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষাকে প্রখ্যাত মুফাসসির কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা তার তাফসীরে কুরতুবী সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে তিনি এই দ্বীনি ইলম শিক্ষার 2টা স্তর করছেন। বলেন কয়টা স্তর? 2টা স্তর আছে। একটা হলো ফরজে আইন। বলেন একটা হলো কি? ফরজে আইন। বোঝার চেষ্টা করবেন, খুব বোঝার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার হলো ফরজে কিফায়া। ফরজে কি? কিফায়া। এখন আসেন, 2টা কি জিনিস? ফরজে আইন কি জিনিস? ফরজে কিফায়া কি জিনিস? ফরজে আইন যেটা আপনাকে পড়তেই হবে, না পড়লে আপনার গুনাহ হবে। কি হবে? যেমন নামাজ, এটা কি? 5 ওয়াক্ত নামাজ, এটা কি? রোজা, এটা কি? হজ, এটা কি? কথা কয় না। যাকাত, এটা কি? ফরজে আইন। পর্দার বিধান, এটা কি? ফরজে আইন। তেমনি ভাবে কোরআন যতটুকু না শিখলে আপনি দ্বীন মানতে পারবেন না, ততটুকু শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন। বলেন ততটুকু শিক্ষা করা আপনার জন্য কি? ফরজে আইন। আপনার নামাজ পড়তে কমসে কম 5টা সূরা লাগবে। কয়টা সূরা? 5টা সূরা শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন। আপনার জন্য কি? দ্বিতীয় নাম্বার হলো, নামাজ পড়তে গেলে আপনাকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এবং সানা এগুলো শিক্ষা করা, অর্থাৎ নামাজের নিয়ম কানুনগুলো জানা। আপনাকে পৃথিবীতে চলতে হলে হালাল ও হারাম বিষয়বস্তু জানা, যে কোনটা হালাল কোনটা হারাম, এতটুকু জ্ঞান আপনার জন্য শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন। আপনার জন্য কি? ফরজে আইন। এখন আসেন, দ্বিতীয় নম্বর হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো এক কথায় দ্বীনের সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা। দ্বীনের সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, এটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন এটা সবার জন্য। ফরজে আইন এটা কি? পুরুষ মেয়ে, ছেলে মেয়ে উভয়ের জন্য এটা ফরজে আইন। এটা শিখতেই হবে। যতটুকু জ্ঞান
আপনার শেখার জন্য, দ্বীনের উপরে চলার জন্য আপনার না চললে, না শিখলে আপনি চলতে পারবেন না, ততটুকু জ্ঞানের শিক্ষা অর্জন করা ফরজে আইন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। তালাবুল ইলমি ফরিদা, এখানে ইলমের দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজে আইন। এখন আসেন ফরজে কিফায়াত, সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা। একজন আপনাকে প্রশ্ন করলো তালাকের মাসআলা সম্পর্কে, তার মানে তালাকের মাসআলা সম্পর্কে জানবে কে? যে ব্যক্তি দ্বীনের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, যিনি ফতোয়ার বিষয়ে পড়াশোনা করেছেন, ফিকহের বিষয়ে পড়াশোনা করেছেন, তার কাছে গেলে তিনি যদি এই বিষয়ে জ্ঞান দিতে পারেন। এটা সবার জন্য জানা ফরজ না, এটা হলো ফরজে, বলেন ফরজে কি কিফায়া। এটা সমাজের ভিতরে দুই একজন ব্যক্তি যদি জানতে পারে তাহলে সবার প্রতি হক আদায় হয়ে যায়। সবার প্রতি হক কি হয়ে যায়? আদায় হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলা সবাইকে মুফতি আর মুহাদ্দিস হওয়ার জন্য বলে নাই, তবে প্রত্যেক ব্যক্তিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বলছেন। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। প্রত্যেক ব্যক্তিকে কোরআনের অতটুকু পর্যন্ত শিক্ষা করা যতটুকু আপনার জন্য ফরজ, আপনি যতটুকু না পড়লে দ্বীন মানতে পারতেছেন না, এতটুকু শিক্ষা করা আপনার জন্য কি ফরজ। বাকি কোরআনের তাফসীর, বাকি কোরআনের বিষয়ে সার নির্যাস, কোরআন থেকে মাসলা মাসাইল ইস্তেমবাত করা, এটা হলো ফরজে কিফায়া। এটা হলো কি ফরজে কিফায়া। আল্লাহ তাআলা ফরজে আইন আর ফরজে কিফায়ার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। আল্লাহ বলেন মুমিনদের ভিতর থেকে সকল মুমিন কেন একত্রিত হয়ে বের হয় না। এটা এই আয়াতটা হলো, এতটুকু আয়াত হলো জিহাদের জন্য। বলেন কিসের জন্য? জিহাদের জন্য। যখন সকল মুসলমানের বিরুদ্ধে কাফেররা অতর্কিত আক্রমণ করতেছে, যখন কাফেররা অতর্কিত হামলা চালাইতেছে, তখন প্রত্যেকটা মুসলমানের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা হলো ফরজে আইন। বলেন তখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা কি ফরজে আইন। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সবাই একত্রিত হয়ে কেন আল্লাহর রাস্তায় বের হয় না, জিহাদের জন্য কেন বের হয় না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালইয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, একটা অংশের ভিতরে মুমিন মুসলমান সবাইকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলছেন। আবার আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তোমাদের ভিতরে কিছু কিছু মানুষ কেন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বের হয় না, যাতে করে তারা দ্বীনি ইলম শিক্ষা করে মানুষদেরকেও দ্বীনি ইলম শিক্ষা দিতে পারে। ওয়ালইয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যখন তারা দ্বীনি ইলম শিক্ষা করে মানুষের ভিতরে আসবে, তখন তারা যেন মানুষকেও দ্বীনের বিষয়ে সতর্ক করতে পারে। তার মানে এই আয়াত থেকে আল্লাহ তাআলা বুঝাইলেন, যুদ্ধের ময়দানে সকলকে একত্রিত হয়ে বের হতে হবে, আর দ্বীনি ইলম যেটা ফরজে কিফায়া, সেটার জন্য কিছু কিছু মানুষ বের হলেই হক আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ, কিসের নামাজ? জানাজার নামাজ। একজন মানুষ আপনাদের সমাজ থেকে মারা গেছে, তখন আপনাদের হক হলো পুরা মহল্লার ভিতরে 2-3 জন মানুষ, একজন মানুষও যদি আদায় করে, ওইটা পুরা মহল্লার হক আদায় হয়ে যায়। বলেন মহল্লার কি হক কি হয়ে যায়? আদায় হয়ে যায়। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ একজন করে আদায় করলে, বাবা যদি আদায় করে তার ছেলের আদায় হবে? কথা বলে না। মা পড়ছে কিন্তু মেয়ে পড়ে নাই, বলেন তো মেয়ের আদায় হবে? তার মানে ফরজে আইন এক জিনিস, ফরজে কিফায়া আর এক জিনিস। এখন আসেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শরহ মুশকুলিল আসার
কিতাবের 3844 নম্বর হাদিসের ভিতরে একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের ভিতর থেকে কিছু ইনসাফকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় যারা ইলম অর্জনের জন্য বের হবে, যারা সুশৃঙ্খলভাবে ইলম শিখবে এবং গোমরাহির থেকে ইলমটাকে পৃথক করবে, ওয়া ইন্তিহাল আল বাতিলিন, এবং বাতিল থেকে ইলমটাকে পৃথক করে করে সঠিক ইলম মানুষের ভিতরে পৌঁছায় দিবে, এরকম কিছু কিছু সমাজের ভিতরে একদল ব্যক্তি আল্লাহ তাআলা প্রতিটা জামানায় তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল যারা ইলম অর্জন করে তারা আল্লাহর কাছে প্রিয় নাকি অপ্রিয়? প্রিয়। এখন আসেন দ্বীনি ইলমের ফজিলত কত। যারা ইলম শিক্ষা অর্জন করে, তালেবে ইলম, যাদেরকে ইলম শিক্ষা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা সবাইকে তকদির, এই সবাইকে এই সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। যার প্রতি আল্লাহ তাআলা ৭০ বার নেক দৃষ্টিতে তাকায়, ওই ছেলেটাই, ওই বাবার সন্তানটাই দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ পায়। বলেন কয়বার? আবার বলেন কয়বার? কমসে কম ৭০ বার আল্লাহ তাআলা যার দিকে দৃষ্টি, নেক রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, ওই সন্তানটাকেই আল্লাহ তাআলা দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ দান করে। অনেকের সন্তান শিখতে যায় কিন্তু পারে না। 5 দিন গেছে, 5 দিন পরেই বই খাতা সব ফালায়, ট্রাঙ্ক বেড সব ফালায়, সব একেবারে বাড়িতে চলে আসছে। এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে আছেন, অনেক মুসল্লিনা রয়েছেন যারা জীবনের শুরুটা করেছিলেন মাদ্রাসায়। অনেকে এরকম আছেন না, হয়তো বা শেষ করতে পারেন নাই, কিন্তু জীবনের শুরুর পড়াশোনাটা কেটেছে আপনার মাদ্রাসা, আলিফ বা তা সা দিয়ে আপনার মাদ্রাসাটার সময়টা কাটছে। এরকম অনেক সন্তান আছে, অনেক বড় বড় অফিসার আছে যাদের জীবনের সূচনাটা হয়েছিল মক্তবে যায়। আগে গ্রামে কোরআনের মক্তব চালু ছিল, প্রতিটা মহল্লায় মহল্লায় সবাহে মক্তব যেটাকে বলা হইতো, সকালের মক্তব। দিনের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় এখন এটা বন্ধ হওয়ার উপক্রম। তারপরেও আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং কিছু কিছু এলাকার প্রত্যেকটা মসজিদের কমিটিদের মাধ্যমে, প্রত্যেকটা ইমামের মাধ্যমে অনেক গ্রামে গ্রামে এখন এটা চালু আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মসজিদে আপাতত নিজেদের স্বতন্ত্রভাবে ফুরকানিয়া মাদ্রাসা অথবা সকালের মক্তব করে সন্তানদেরকে সর্বপ্রথম দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, এটা বাবা মার উপরে ফরজে আইন। বাবা মার উপরে কি বলেন? ফরজে আইন। প্রত্যেকটা বাবা মাকে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানদের দ্বীন শিক্ষা দেওয়া, এটা আপনার বাবা মা হিসেবে সন্তানের পক্ষ থেকে একটা দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। একটা সন্তান যখন সর্বপ্রথম দ্বীনে ইলম শিক্ষা করবে, ওই সন্তানের কানের ভিতরে যখন কোরআনের আওয়াজ যাবে, ওই সন্তানটা যখন কোরআনের জ্ঞানটা মাথার ভিতরে ঢুকবে, খোদার কসম করে বলি ওই সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না। কথা বলে দ্বীনি ইলম যেই সন্তানের মাথার ভিতরে ঢুকছে, ওই সন্তান কোনোদিন মাদকাসক্ত হইতে পারে না, ওই সন্তান কোনোদিন চোর হইতে পারে না, ওই সন্তান কোনোদিন ছিনতাইকারী হতে পারে না, ওই সন্তান কোনোদিন সমাজের ভিতরে খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না। এই জন্য বাবা মাকে সর্বপ্রথম সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হলো বাবা মার উপরে সর্বপ্রথম একটা দায়িত্ব। সন্তানটা বালেগ হওয়ার, নাবালেগ থাকা অবস্থায় এই দায়িত্বটা পালন করতে হয়। এখন আসেন দ্বীনি ইলম শিক্ষা করলে কতটা দাম পাওয়া যায়, আল্লাহর কাছে কত দামি হওয়া যায়। আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইলম অর্জনকারী বান্দাদের মর্যাদা কত বাড়াইছে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে 2 প্রকার মানুষের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছি। বলে জোরে বলেন কয় প্রকার? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, 1 নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছি যারা ঈমান আনছে।
সুবহানাল্লাহ। এক নম্বরে কি? ঈমানদার বান্দাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন। তার মানে আমরা সবাই ঈমানদার কিনা বলেন তো? কালিমা পড়ছি, ঈমান আনছি তো ঈমানদার হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদাও বাড়াইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথমে ঈমানদার ব্যক্তিদের কথা বলছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে বান্দাগুলো ইলম অর্জন করছে, তিনি ইলম শিক্ষা করছে, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে দারাজাত মানে বাড়ায় দিছি। তার মানে আপনি একজন আলেমকে মর্যাদা দেন বা না দেন, আল্লাহ তাআলা বলে ওটার মর্যাদা আমি আল্লাহ তাআলা স্পেশালি বাড়ায় দিছি। আপনি কম দিলেও আল্লাহর কাছে তার কম হবে, কথা বলে না। আপনি যদি কম দেন এটা আপনার ব্যর্থতা, আপনার কি ব্যর্থতা। আপনি আলেমকে সম্মান করতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ বলে ওর সম্মান তো আমি বাড়ায় দিছি। দারাজাত শব্দের অর্থ হলো বহু গুণে বাড়ায়, বহু গুণে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আসেন 2 নাম্বার, আল্লাহ তাআলা পৃথিবীতে আমার নবীকে পাঠানোর পরে কোনো বিষয়ে অতিরিক্ত চাওয়ার কথা বলে না, তবে একটা জিনিস অতিরিক্ত চাওয়ার কথা বলছেন। বলেন কোন জিনিসের অতিরিক্ত চাওয়া জায়েজ নাই, তবে একটা জিনিসের চাওয়া জায়েজ আছে। কয়টা জিনিস? সবাই বলে না কয়টা জিনিস? কোন জিনিসেরই অতিরিক্ত চাওয়া জায়েজ নাই। আপনি সম্পদ আল্লাহর কাছে অতিরিক্ত চাওয়ান না, আল্লাহর কাছ থেকে এতটুকু চান যে আল্লাহ আমাকে এতটুকু সম্পদ দেন, যতটুকু সম্পদ দিলে আমি মানুষের কাছে মুখাফিক্ষি হব না, মানুষের কাছে হাত পাততে হয় না। এতটুকু সম্পদ আপনার আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া জায়েজ আছে, চেয়ে নেওয়া কি আছে। তবে একটা জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া জায়েজ আছে, সেটার নাম হলো দ্বীনি ইলম। বলেন সেটার নাম কি? আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন আপনি আল্লাহর কাছে বেশি বেশি ইলম চান। সূরাতুত তাহার 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। নবী আপনি বলেন আয় আল্লাহ আপনি আমাকে বেশি বেশি ইলম দান করেন। তার মানে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহর কাছে পৃথিবীতে একটা জিনিসই বেশি বেশি চাওয়া যায়, সেটার নাম কি? সবাই বলেন সেটার নাম কি? দ্বীনি ইলম। এখান থেকেও ইলমের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুল আলে ইমরানের 118 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার গুণবাচক নামের সাথে সাথে ফেরেশতাদের সম্পৃক্ত করছেন। আর ফেরেশতাদের সাথে সাথে আল্লাহ তাআলা একজন পৃথিবীতে একজন ব্যক্তির সম্পৃক্ত করেছেন, সেটা হলো ইলম ওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর কথা বলছেন, 2 নম্বরে ফেরেশতার কথা বলছেন, 3 নম্বরে ইলম ওয়ালাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন আমি সাক্ষী দিচ্ছি, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজে সাক্ষী দিতেছেন, আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা হলেন এক। ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারাও সাক্ষী দিতেছেন, ওয়া উলুল ইলম ওয়ালা যারা দুনিয়াতে ইলম অর্জন করেছে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন, তারাও সাক্ষ্য দিতেছেন কাইমান বিল কিসতি, যে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে ন্যায় ইনসাফের সাথে দুনিয়াটাকে পরিচালনা করতেছে। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে কারো প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করেন না। সুবহানাল্লাহ বলেন কাইমান বিল কিসতি, আল্লাহ বলেন ন্যায় ইনসাফের সাথে আমি এই দুনিয়াটাকে পরিচালনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। ভাই আমাদের ভিতরে যদি একটা সংসার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, নিজের সংসারই আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, ঠিক কি না? একটা এলাকার যদি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, সেখানে আমরা দ্বিচারিতা করি, সেখানেও আমরা মনমালিন্যতা করি, একজনের পক্ষ নিয়ে আরেকজনকে আমরা ছোট করি। কিন্তু আল্লাহ বলেন মা দুনিয়ার ভিতরে আমি যেভাবে দুনিয়া পরিচালনা করতেছি, এক বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা এক যাররা পরিমাণও জুলুম করি না।
কাইমান বিল কিসতি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন তিনি হলেন বিজ্ঞ, তিনি হলেন পরাক্রমশালী। সুবহানাল্লাহ। এখানেও ইলম ওয়ালাদের কথা বলছেন, আল্লাহর পরে ফেরেশতাদের কথা, 3 নম্বরে আল্লাহ তাআলা ইলম ওয়ালাদের মর্যাদার কথা এখানে বলছেন। 4 নম্বর আসেন, আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি জানায় দেন, যারা দুনিয়াতে জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ বলেন যারা দুনিয়াতে জানে আর যারা জানে না তারা কিন্তু সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর আল্লাহ তাআলা জ্ঞানী ব্যক্তিদের থেকে উপদেশ নেওয়ার কথা সব সময় বলেছেন। তার মানে বোঝা যায় তুমি যেটা জানো না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি কোনো জিনিস না জানো তাহলে জাননেওয়ালার থেকে জেনে নাও। এখানেও আল্লাহ তাআলা না জানার চাইতে জাননেওয়ালার মর্যাদা বাড়ায় দিয়েছে। 6 নম্বর হাদিস, আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি জাননেওয়ালা হলো আলেমরা। সুবহানাল্লাহ। আমার কথা কে বলছেন? সূরাতুল আনকাবুত খুলবেন 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। পৃথিবীতে জাননেওয়ালা যদি কেউ থাকে একমাত্র আলেমরা আছে। 6 নম্বর সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের ভিতরে আলেমদের মর্যাদা আরো এক গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহকে ভয় করনেওয়ালাদের ভিতরে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম। সুবহানাল্লাহ। যারা আলেম তারা আল্লাহকে সবচেয়ে বেশি কি করে? ভয় করে। কারণ যে জানেই না সে ভয় করবে কেমনে? যে তাকওয়ার গুণই জানে না, তাকওয়ার লাভটাই জানে না, ইখলাসের লাভটাই জানে না, ইস্তেহসানের লাভটাই জানে না, ইখলাসের লাভটাই জানে না, সে আল্লাহকে ভয় করবে কেমনে? এই জন্য আল্লাহ বলেন সবচেয়ে বেশি জাননেওয়ালা হলো আলেম, আর পৃথিবীতে ভয় করনেওয়ালা হলো সবচেয়ে বেশি আলেমরা। এই আলেম থেকে আরেকটা অর্থ নেওয়া যায়, সেটা হলো জ্ঞানীরা। সুবহানাল্লাহ বলেন। আর এই জ্ঞানটা কিভাবে বলে? যারা দুনিয়াবি জ্ঞান অর্জন না, আখিরাতের জ্ঞান যারা যত বেশি অর্জন করেছে তারা আল্লাহকে তত বেশি ভয় করে। কারণ আমরা তো দুনিয়ার জ্ঞানের কথা অনেক জায়গায় দেখেছি, দুনিয়ার জ্ঞান বেশি শিক্ষা কইরা এখন বলে দেয়ার ইজ নো গড। কথা বলে না, আল্লাহ বলতে কিছুই নাই। এরকম আছে কি নাই? অনেকে বলে দুনিয়ার জ্ঞান বেশি অর্জন করছে, ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে, বায়োলজি পড়ছে, সে ভূতত্ত্ববিদ পড়ছে, অনেক কিছু শিখে এখন বলে আল্লাহই নাই। নাউজুবিল্লাহ বলে না। এখন বলে দুনিয়াটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে তৈরি হয়েছে। বিগ ব্যাং থিওরি কি? আপনারা এখানে অনেক শিক্ষিত মানুষরা রয়েছেন, অনার্সে যখন আমরা পড়াশোনা করি সেই সময় আমাদের একটা সাবজেক্টের পড়ার ভিতরে এটা ছিল যে দুনিয়া বলে বিগ ব্যাং থিওরির মাধ্যমে তৈরি হয়েছে। যে দুনিয়াতে একটা কাঁপুনি আসছে, একটা হুঙ্কার হয়েছে, এই হুঙ্কারের মাধ্যমে দুনিয়া তৈরি হয়ে গেছে। বিকট একটা আওয়াজের মাধ্যমে দুনিয়া তৈরি হয়েছে। আবার একটা বিকট আওয়াজ আসবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে। আসলেই কি তাই? কথা বলেন, আসলেই কি তাই? দুনিয়ার একজন বানানেওয়ালা আছে না নাই? আবারও বলেন আছে না নাই? তো দুনিয়ার জ্ঞান অর্জন করে সে বিগ ব্যাং থিওরির তথ্য পায়, কিন্তু আল্লাহ যে একজন আছে এটার তথ্য পায় না। এই জন্য এই জ্ঞানী তারা মিস্তাক হলো, মুফাসসিরিন ইকরামরা বলে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে, যারা আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করেছে তারাই হলো প্রকৃত জ্ঞানী। এখন আসেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার যাবতীয় জ্ঞান থেকে দ্বীনি ইলম অর্জনকারী বান্দাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন। বুঝেন নাই মনে হয়, আবারও একটু বুঝাই দিই। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দিয়েছেন, যে পায়া গেছে
আল্লাহ বলেন তাকে আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি নিয়ামত দিয়ে দিছি। জ্ঞান এটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি নিয়ামত। বলেন কি নিয়ামত? জ্ঞানটা, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি একটা নিয়ামতের ভিতরে অন্যতম নিয়ামত এটা। আর একটা হলো সুস্থতা। বলেন আর একটা কি? কোটি টাকা আছে আপনার, কিন্তু আপনি হুইল চেয়ার ছাড়া আপনি চলাফেরা করতে পারেন না। আপনার কাছে কোটি টাকার আমি মনে করি ওইটার দাম নাই, কিন্তু একজন সবল মানুষ, সুস্থ মানুষ, ও চলাফেরা করতেছে, ও আল্লাহর কাছ থেকে কোটি টাকার চাইতে ওই সুস্থতা পাওয়ার কারণে সে আল্লাহর কাছে বেশি নিয়ামত পায় গেছে। এই জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। যারা এখনো সুস্থ আছেন তারা আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। চলতে ফিরতে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। হায় আল্লাহ তো আমাকে হসপিটালের বেডও রাখতে পারতো, ঠিক কিনা? আল্লাহ তো আমাকে পঙ্গু বানায় রাখতে পারতো, কিন্তু রাখে নাই। আসেন হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের 3401 নম্বর হাদিস, আন্না মূসা ক্বামা খতীবান বনি ইসরাঈল। একদিন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের ভিতরে ভাষণ দিতেছেন। ফাসুইলা আইয়ুন নাসি আলামু, একজন ব্যক্তি দাঁড়ায় প্রশ্ন করলেন, মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, মূসা আপনি বলেন তো পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী কে? প্রশ্নটা কিন্তু খুব মারাত্মক। মূসা আলাইহিস সালাম বলেন, ফাকালা আ'লামু, মূসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আমি সবচেয়ে বেশি কি জ্ঞানী? সে আল্লাহর কথা বলে নাই, আল্লাহর দিকে নিসবত করে নাই, সরাসরি নিজেকে জ্ঞানী বলার কারণে অহংকারী ভাব ঢুকে গেছে। এই জন্য ইলম অর্জন করলে আবার বেশি অহংকারও করা যাবে না, এটাও একটা সতর্ক বার্তা। আমি বড় মুফতি সাহেব হইছি, আমি বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শাহী মসজিদের প্রতি, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, এই অহংকারী আর তাকাব্বুরি নিয়ে আসা যাবে না। কারণ আল্লাহর কাছে অহংকারের কোনো দাম। অহংকারী এটা শুধুমাত্র আল্লাহর হক। বলেন কার হক? অহংকার করবে শুধুমাত্র আল্লাহ, ফখর করবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে এই অহংকার করার হক আল্লাহ তাআলা কাউকে দেয় না। তো মূসা আলাইহিস সালাম যখন বলছেন ফাকালা আ'লামু, আমি সবচেয়ে বেশি দামি জ্ঞানী, এখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নোটিশ করছেন, মূসা তুমি তো বললা যে আমি সবচেয়ে জ্ঞানী। না, পৃথিবীতে তোমার সময়, তোমার কাছে, তোমার এলাকার এরিয়ার ভিতরে একজন ব্যক্তি আছে যাকে আমি আল্লাহ তাআলা রহমতও দিছি, ইলমও দিছি। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার চাইতে, আমি এই জামানার নবী, আবার আমার চাইতে বড় একজন জ্ঞানী আছে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে সেই আয়াতগুলোও দিয়ে দিয়েছেন, সেই ঘটনাটাও আসছে। ফাকালা আনা ফাআতাবাল্লাহু আলাইহি ইয লাম ইরাদ্দুল ইলমু ইলাইহি ফাকালা বালা লি আবদুন বিমাজমাআল বাহরাইনি হুয়া আ'লামু মিনকা। আল্লাহ বলেন দুই সমুদ্রের যেখানে তরঙ্গমালা মিলিত হয়েছে, মাজমাআল বাহরাইন, যেখানে দুই সমুদ্রের একত্রিত হয়ে গেছে, ওই জায়গার ভিতরে, ওই জায়গার নিচে আমি একজন বান্দাকে রাখছি যার নাম হলো খিজির আলাইহিস সালাম। হযরত খিজিরের কথা এখানে আসছে। আল্লাহ তাআলা তাকে রাহমাতাম মিল্লাদুন্না ওয়া ইলমা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাকে রহমতের কথা বলছেন এবং ইলমে লাদুনির কথা বলছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তার সাথে দেখা করতে চাই। অনেক লম্বা ইতিহাস, এর দ্বারা বোঝা যায় কোন সময় নিজেকে বেশি পাণ্ডিত্য প্রকাশ করতে নাই। আমি বেশি জানি, আমার চাইতে কেউ বুঝি জাননেওয়ালা নাই। এই হাদিস থেকে এতটুকু আমাদের শিক্ষা নিতে হবে যে নিজেকে ইলম শিক্ষা অর্জন করছেন, এটা আল্লাহর কাছ থেকে পাইছেন, তবে ফকর আর অহংকারই করা যাবে না। আত্মগর্ব আছে, কারো কাছ থেকে একেবারে ছোট মনে করা যাবে না। আপনি একটা মসজিদে গেছেন, আপনি একজন মুফতি সাহেব মানুষ, যাইয়া দেখতেছেন নামাজ পড়াইতেছে একজন হলো সাধারণ মানুষ, তখন আপনার ওখানে যে আমি মুফতি সাহেব মানুষ হয়েছি তো হয়েছি, এখন ওখানে যাইয়া বললে আবার কেমন হবে না, তখন বলা যাবে, বরং আপনার বলতে হবে যে আমি আপনার চাইতে বেশি এলে বলা, কারণ তার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে। একজন সাধারণ মানুষ সের পিছনে একজন মুফতি সাহেবের নামাজ হয় না। একজন আলেম যখন মসজিদে যাবে তখন গায়রে আলেমের পিছনে একজন না আলেমের ইক্তেদা করা সই হবে। এই জন্য কিছু কিছু জায়গায় বলতে হয়, কিছু কিছু জায়গায় লুকায় রাখতে হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন এক বিষয়ে, তো ইমাম মালিকের একজন শাগরেদ বসে আছে ওই জায়গাতে, তো প্রশ্ন করছেন জানার জন্য যে আমি অমুক জিনিসটা জানতে চাই। তো ছাত্র তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আজকে আমার এটা আমার জেহেনে নাই, আগামীকালকে আপনি আসবেন, আগামীকালকে উত্তর দিন।
আগামীকালকে কি দিব? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র ডাকতে বলতেছে, ওস্তাদ জি, এটা তো কয়েকদিন আগে আপনি আমাদেরকে ক্লাসে পড়াইছেন, এটা তো আপনি জানেন, তারপরে বললেন না কেন? বললাম না এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে যে এই মানুষটা আমাকে জানার জন্য প্রশ্ন করতেছে নাকি আটকানোর জন্য প্রশ্ন করতেছে, এটা তার কাছ থেকে আমি একটু বের করতে চাই। সে যদি আসলেই প্রকৃত জানার জন্য প্রশ্ন করে, আগামীকালকে সে আবার আসবে। আগামীকালকে কি করবে? আবার আসবে। এই জন্য ফতুয়ার একটা বিষয় হলো, ফতুয়া সবসময় মৌখিকভাবে দিতে হয় না। সে যত বড়ই মুফতি সাহেব হোক, ফতুয়ার বিষয় হলো লিখিত দিতে হয়। আসেন, যেই কথা বলতেছিলাম, এখন আসেন হাদিসের আলোকে ইলম অর্জনকারী যেই ছাত্রগুলো ইলম অর্জন করলো তাদের মর্যাদা কত বেশি, এটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, মুসনাদে আহমদের 21715 নম্বর হাদিস। হযরতে আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি নিজের ঘর থেকে, খুব মনোযোগ দিয়ে শুনেন, যেই সন্তানটা নিজের ঘর থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়ে গেল, আল্লাহ বলেন তার রাস্তাটাকে আমি জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিলাম। তার মানে ইলমে দ্বীন অর্জন করলে জান্নাতে যাওয়া বড় কি সহজ। শুধু তাই নয়, আর একটা দ্বিতীয় নাম্বার পুরস্কার কি, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যে বান্দা ইলমে দ্বীন অর্জন করে, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা, আল্লাহ তাআলার ফেরেশতারা তার পায়ের নিচে তার ডানা বিছায়া দেয়। আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে ডানা বিছায়া দেয়। 3 নাম্বার, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু লা তাস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। 3 নাম্বার পুরস্কার হলো, যেই বান্দা ইলমে দ্বীন অর্জন করে, দ্বীনি জ্ঞান শিক্ষা করতে চায়, আল্লাহ তাআলার ফেরেশতারা আসমান থেকে এবং জমিন থেকে ওই বান্দার জন্য ক্ষমার দোয়া করতে থাকে। শুধু তাই নয়, এমনকি হাত্তাল হিতানি ফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ পর্যন্ত ইলমে দ্বীন অর্জনকারী বান্দাদের জন্য দোয়া করতে থাকে। দ্বিতীয় নাম্বার, এখন আসেন, যেহেতু ইলমে দ্বীন অর্জন করলে যে সমস্ত লাভ, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে, আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আসছি। কি ইলম শিক্ষা করার জন্য? জোরে বলেন। দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আসছি। আল্লাহ রাসূল তাকে দাঁড়ায় সম্বোধন করছেন, মারহাবান বিকুম। আল্লাহ রাসূল বলেন, তোমাকে সুস্বাগতম, তোমাকে সুস্বাগতম যে তুমি আল্লাহর দ্বীন অর্জন করতে আসছো। আমার নবী ইলম ওয়ালা মানুষকে সম্মান করেছে। শুধু তাই না, হাদিসের ভিতরে আসছে, ওয়া মা জাতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা। যে বান্দা ইলমে দ্বীন অর্জন করতে চায়, আল্লাহ তাআলা আসমান থেকে তার উপরে সকিনা অবতীর্ণ করেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলা তার উপরে রহমত দিয়ে তার উপরে ঢেকে দেয়। শুধু তাই নয়, ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ইলমে দ্বীন অর্জনকারী বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতারা বেষ্টন করে রাখে এবং আল্লাহর কাছে যায় তাদের ব্যাপারে আলোচনা করতে থাকে। এখন আসেন, সর্বশেষ যারা ইলম অর্জন করেছে, দীর্ঘ 11টা বছর 12টা বছর কষ্ট করে দাওরায়ে হাদিস পড়েছে, আলেম হইছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, মুফাসসির হইছে, তাদের মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, ইলমে দ্বীন অর্জনকারী বান্দাকে আল্লাহ তাআলা শহীদের চাইতে আলেমদের মর্যাদা আল্লাহর কাছে বড় বেশি। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চাইতে আল্লাহর রাস্তায় একজন আলেমের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ মান জাআ মসজিদি হাদিহি। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা ইলম অর্জন করার জন্য আমার এই মসজিদে আসলো, আল্লাহ তাআলা তাকে শহীদের চাইতেও বেশি মর্যাদা দিয়েছেন। একজন আলেমের মর্যাদা কত বেশি? একজন আলেমের মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন এবং হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিবি।
একটু খেয়াল করেন, একজন আলেমের মর্যাদা আমার নবী কত বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা আকাশের দিকে তাকাইবা, যখন দেখবা আকাশের ভিতরে তারকা রাজিগুলো আছে, হাজার হাজার তারকা রাজিগুলো দেখা যায়। এই তারকার চাইতে যেমন চন্দ্রের মর্যাদা যেমন বেশি, হাজার হাজার মুমিনের ভিতরে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে চন্দ্রের তারকার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা বেশি, তেমনি একজন মুমিনের ভিতরে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরামরা হলেন নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জোরে বলেন, নবীর ওয়ারিস। নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীর পরে কাদেরকে মানবা? আল্লাহ রাসূল বলছেন, আমার উলামা ইকরামদেরকে তোমরা মানো। উলামা ইকরামের হাতের সাথে যদি হাত মিলাও, নবীর হাতের সাথে হাত মিলানোর সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। উলামাদের দিকে নেক নজরে তাকায় থাকো। শুধু তাই নয়, আলেমদের মর্যাদা আরো কত বেশি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাদলুল মুমিনিল আলিমি আনিল মুমিনিল আবিদি 70 দারাজাতান। আল্লাহ রাসূল বলেন, একজন সাধারণ মুমিনের চাইতে, একজন হাজার হাজার সাধারণ মুমিনের চাইতে একজন আলেম মুমিনের মর্যাদা আল্লাহর কাছে 70 গুণ বেশি। 70 দারাজাতান, 70 গুণ আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। তারপরে সুনানে ইবনে মাজাহ 4313 নম্বর হাদিসের ভিতরে আসছে, ওয়া আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 ব্যক্তিদেরকে সুপারিশ করার জিম্মাদারি দিবেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে সুপারিশের জিম্মাদারি। এক নম্বরে হলো নবীরা, সুবহানাল্লাহ, আম্বিয়া নবীরা উম্মতের জন্য সুপারিশ করার হকদার হবে। 2 নম্বরে হলো সুম্মাল উলামা, নবীদের পরেই আল্লাহ তাআলা আলেমদেরকে সুপারিশ করার জিম্মাদারি দিয়ে দিবেন। সুম্মা শুহাদা, 3 নম্বরে হলো শহীদদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার জিম্মাদারি দিয়ে উম্মতকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। তাহলে এখানে নবীর পরেই কাদের মর্যাদা দেওয়া হয়েছে বলেন? কথা পায় না, আবার বলেন, আলেমদেরকে। তারপরে হলো শহীদদের মর্যাদা। এই জন্য আল্লাহ রাস্তায় শহীদ, তাদের যেমন মর্যাদা আছে তার চাইতে মর্যাদা বেশি একজন আলেমের। আসেন সর্বশেষ হাদিস, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল জারি থাকে। বলেন কয়টা আমল? إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহ রাসূল বলেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল জারি থাকে। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। 1 নম্বর কি? সাদাকায়ে জারিয়া কি? আপনি একটা মসজিদ নির্মাণে সহযোগিতা করছেন, একটা মাদ্রাসা করে দিয়েছেন, একটা রাস্তাঘাট করে দিয়েছেন, রাস্তার পাশে একটা টিউবওয়েল বসায় দিয়েছেন, মানুষ এসে পানি খাচ্ছে, একটা গাছ লাগায় দিয়েছেন, একটা পাখি এসে ওই গাছের ফলগুলো খাচ্ছে, এগুলো সব হলো সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যে ইলম আপনি অর্জন করে উপকৃত হয়েছেন, এমন ইলম অর্জনকারী বান্দা কবরে গেলে ওই ইলমের কারণে সব পাইতেই থাকবে, পাইতেই থাকবে, পাইতেই থাকবে। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে মা বাবার কবরে পৌঁছায় দেয়। তো নেককার সন্তান কারা? নেককার সন্তান বলে ওই সন্তান যে সন্তান দ্বীনে ইলম শিক্ষা করছে, ওই সন্তানটা হলো নেককার সন্তান। নেককার সন্তান যারা বাবা মার জন্য দোয়া করে না, বরং বাবা মা মারা গেলে বাবা মার কবরে যায় বাড়ি দিয়ে বলে, আমার সম্পদ ক্ষণে কম দিছো। কথা হয় না, বুঝেন নাই মনে হয়। গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে যায় বাবার কবরে লাঠি দিয়ে বাড়াইতেছে, আমার সম্পদ কম দিছো কেন? ও বাবা মারা যাওয়ার পরে সন্তানের কবরে, বাবার কবরে যা লাঠি দিয়ে পিটাই দিছে, তাহলে বাবার কবরে মারা যাওয়ার পরে লাঠি দিয়ে পিটায়, ও কিন্তু দোয়া করবে? কথা কয় না। তার মানে নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য আসেন
এই জন্য নিজেদের সন্তানকে সর্বশেষে বললেন, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমা, যদি পারো তো আলেম হও, আও মুতাআল্লিমা, যদি তাও না পারো তাহলে আলেমের ছাত্র হও, আও মুহিব্বা, যদি তাও না পারো আলেমকে ভালোবাসাকারী হও, আলেমের ভালোবাসা অর্জন করো, আও মুত্তাবিআ, যদি তা না পারো আলেমদের পথ অনুসরণ করো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বরে যাও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তাহলে আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলছেন, 1 নম্বরে কি হও? আলেম হও, 2 নম্বরে আলেমের ছাত্র হও, 3 নম্বরে আলেমকে মহব্বতকারী হও, 4 নম্বরে আলেমকে অনুসরণকারী হও, 5 নম্বরে তোমরা যাও না। 5 নম্বরে কি? আল্লাহ রাসূল বলেন বাতিল, যে বান্দা আলেম হবে না, মুস্তামি হবে না, মুহিব্বিনকারী হবে না, ওই বান্দা বাতিল বাতিল বাতিল। আর ফাতাহলিক, যে বান্দা বাতিল হয়ে যাবে তার ধ্বংস অনিবার্য। এজন্য আসেন সম্মানিত হাজিরিন, আমরা যারা আলেম হইতে পারি নাই তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। যদি মাদ্রাসায় সন্তান দেওয়ার মতো যদি না থাকে, মাদ্রাসার মুহিব্বিনকারী হব, আলেমদেরকে ভালোবাসাকারী হব, আলেমদের পদাঙ্ক অনুসরণ করব এবং দ্বীনি ইলম শিক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের উপকারী ইলম অর্জন করে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আসেন সাদাকায়ে জারিয়ার কথা বলছিলাম, সাদাকায়ে জারিয়া মসজিদের জন্য আমরা সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিই। সাদাকায়ে জারিয়ার সওয়াবে আমরা সবাই ইনশাআল্লাহ শরীক হই। এই মসজিদের জন্য আমরা যে যতটুকু পারবো সাদাকায়ে জারিয়া হিসেবে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই ইনশাআল্লাহ। 10 টাকা 20 টাকা হোক, 100 টাকা হোক, এই মসজিদে আলহামদুলিল্লাহ আপনারা সব সময় দেন। গত রমজান মাসে প্রতি জুমাতেই আপনারা অনেক টাকা দান করেছেন। তবে আমি গত জুমাতে আলোচনা করেছি যে রমজানের পরে যারা আপনাদের দানটা যারা একেবারে বন্ধ না হয়ে যায়, ওই আমলটাও জারি রাখা। কারণ রমজান চলে গেছে, আমল কিন্তু বন্ধ হয়ে থাকে নাই। আপনার নেক যত বেশি কাজ করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তত বেশি নেকি দেওয়ার চেষ্টা করবে। আসেন আমরা সবাই ইনশাআল্লাহ মুক্ত হস্তে দান করার চেষ্টা করি। 500 হোক, 1000 হোক, 100 টাকা হোক, যে যতটুকু পারি ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সহযোগিতার ভিতরে বারাকা দান করেন, আমাদের সাদাকার ভিতরে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। এই মসজিদকে